এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন কি পূর্বাভাস রয়েছে সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে, অথচ যতটা সম্ভব কভার করার চেষ্টা করব যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রথমেই জানতে হবে সিস্টেমগুলোর কি খবর রয়েছে। সিস্টেম বলতে এই মুহূর্তে একটি সিস্টেম কিন্তু আসতে চলেছে ভারতবর্ষের দিকে, সেটি রয়েছে এই মুহূর্তে আরবের দিকে। আস্তে আস্তে সেটা 21 তারিখের মধ্যে চলে আসবে ভারতবর্ষের একেবারে পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে সেটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এইভাবে ভারতের দিকে চলে আসবে বা ঢুকবে, তারপর সেটা আস্তে আস্তে এইভাবে পূর্ব দিকে সরে চলে যাবে। এটাকে আমরা বলি পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা, যাকে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এর জন্যই কিন্তু আবার আবহাওয়াতে পরিবর্তন। কি পরিবর্তন? পরিবর্তন বলতে আগামীকাল বা যেটা আপনাদের জানাচ্ছি 19 ডিসেম্বর শুক্রবার থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, এই রাজ্যগুলোর দিকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে। এই তাপমাত্রা বাড়ার জন্য হাওয়াটা বন্ধ হয়ে যাবে, যার ফলে বাংলায় সেই হাওয়া আর আসবে না, যার ফলে পশ্চিমবঙ্গ দিকেও কিন্তু আবার 1 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, যার ফলে ঠান্ডাটা একটু কমতে থাকবে। এই পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে যখন এগোতে এগোতে এইভাবে যখন এই দিকে সরে যাবে, তখন আবার এই যে রাজ্যগুলো রয়েছে সেখানে তাপমাত্রা নামতে থাকবে, যার ফলে আবার ঠান্ডা বাড়তে থাকবে। কবে নামবে সেটাও আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন 21 তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝা চলে এসেছে ভারতবর্ষের দিকে, যার ফলে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গায় যেমন কুয়াশার দাপট বাড়বে, তেমনি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশের দিকে তুষারপাত সঙ্গে বৃষ্টি, শিলাবৃষ্টি এই সমস্ত কিছু চলবে। এই ঝঞ্ঝা যখন সরে চলে যাবে তখন সেই তুষারপাতের ওপর দিয়ে হাওয়া আবার প্রবেশ করবে, যার ফলে আবার 25-26 ডিসেম্বর তারিখ থেকে চরমভাবে ঠান্ডা যেমন উত্তর পশ্চিম ভারতেও বাড়বে, সেই ঠান্ডা আস্তে আস্তে এগিয়ে আসবে বাংলার দিকে, যার ফলে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এখানে আবার স্বমহিমায় ঠান্ডা কিন্তু নতুন করে বিরাজ করবে। এই রয়েছে সিস্টেমের খবর। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এ থেকে কি বাংলায় বৃষ্টি আসবে সেরকম কোনো খবর নেই। তবুও ডিসেম্বরের শেষের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি, মূলত ভারতবর্ষের সিকিম সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এখানে কোনো জায়গায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টি নেই। আগামী 4 বা 5 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না। আগামীকাল যেমন শুক্রবার, শনিবার, রবিবার, অবশ্যই দেখুন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি যা আপডেট আমরা পাচ্ছি, একেবারে 1 জানুয়ারি 2026 পর্যন্ত কোথাও কোনো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টি হবে না। এবং মালদহতেও বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণ দিনাজপুরে নেই। তবে যেটা বললাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এখানে কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। শুক্রবার 19 তারিখে কোথায় কেমন ঠান্ডা পরিস্থিতি থাকবে, এর আগে একবার বলা দরকার আপনাদের যে বাংলায় সতর্কবার্তা জারি হয়েছে কুয়াশার, তবে দক্ষিণবঙ্গে, তবে তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এই 4 জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। ঝাড়খণ্ডেও কুয়াশার সতর্কবার্তা রয়েছে। 19 তারিখের তাপমাত্রার যা খবর রয়েছে, কলকাতায় 1 ডিগ্রি বাড়বে, 17 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে 24 পরগনা, দক্ষিণ পূর্ব মেদিনীপুর, এখানে 15 থেকে 17 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে 14 থেকে 15 ডিগ্রি থাকবে। পুরুলিয়ার দিকে 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে, সেখানে 12 থেকে 13 হতে পারে। বাঁকুড়ায় 13 থেকে 14, পশ্চিম বর্ধমানে 13 থেকে 15 এরকম সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়, সেখানে 14 থেকে 15 ডিগ্রির মধ্যেই থাকবে। সুতরাং আবহাওয়াতে তাপমাত্রার একটা হেরফের হবে, বিরাট কিছু নয়, 1 ডিগ্রি বাড়তে পারে, ঠান্ডাটা একটু কমতে পারে, সেটা 23 তারিখ পর্যন্ত। 24 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই তাপমাত্রা নামতে শুরু করবে। বড়দিনের সময় বড় পরিবর্তন আসতে পারে, ঠান্ডা আবার স্বমহিমায় ফিরে আসতে পারে। বাংলার জেলায় জেলায় 25, 26, 27 কনকনে ঠান্ডা পরিস্থিতি চলবে বাংলার জেলায় জেলায়। আপডেটই ছিল এই পর্যন্তই।